জয় ভোলা বাবার জয়। নমস্কার, আমি পম্পা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আমি কিভাবে পালন করলাম। তা প্রথমেই দেখো আমি বাড়িতে পঞ্চামৃত বানিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি প্রথমে দুধ, তারপরে দিয়ে দিচ্ছি চিনি, তারপরে দিয়ে দেব হচ্ছে ঘি। আমি প্রত্যেকবার এভাবেই বাড়িতে পঞ্চামৃত বানিয়ে নিয়ে যাই। বাবার কাছে যে যেরকমভাবে পারে সে সেরকম তার সাধ্য মতো দিতে পারে, কিন্তু যার যতটা সামর্থ্য, কোনো আড়ম্বর নেই। আমার মনে হয় কোনো বেশি কিছু আড়ম্বর না করে মনের ভক্তি দিয়ে যতটা সম্ভব ততটাই পুজো করলেই ভালো। তবে যাই হোক, আমি এবারে মধু দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু টক দই। তা আমি এইভাবেই পঞ্চামৃত বানিয়ে নিয়েছিলাম। খুবই অল্প পরিমাণে সব কিছু বানিয়ে নিয়েছে। আর আমি না কোনো পেতলের ঘট বা এই ঘট ব্যবহার করি না। আমি এই মাটির ঘরটাকেই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি, কারণ আমাদের বাড়ি থেকে মন্দিরটা অনেকটাই দূরে, আর হেঁটেও যেতে হয়। আর পেতলের ঘট বা এর ঘটগুলো অনেক ভারী হয়ে যায়, তাই জন্য আমি সেভাবে নিয়ে যেতে পারি না, অসুবিধা হয়। তাই জন্য মাটির ঘরটাই আমি নিয়ে যাই। তা আমি প্রথমে এখানে 3টে ফল নিয়েছি, আর নিয়েছি মিষ্টি, এখানে মাখা সন্দেশ। আর সে শ্রাবণ মাসে তো খুব রোদও থাকে আর ভীষণ গরমও থাকে, রাস্তা খালি হাত পায়ে যেতে খুব কষ্ট হয়, অনেকটাই দূর, তাই জন্য বেশি ভারী জিনিস কিছু নিয়ে যাই না। আর এখানে একটা মোমবাতি আর একটা ধূপকাঠি আর কিছু ফুল নিয়েছি। তার ফুল আরও নিয়েছি, এখানে অল্প ফুল আমি দেখালাম। যাই হোক, আমার পুজোর থালাটা রেডি হয়ে গেল প্রায়। আর এখানে নিয়েছি একটু তিল আর একটু মানে আতপ চাল। তা তিল আর আতপ চাল নাকি বাবার মাথায় অর্পণ করলে ভালো হয়। তো আমার এখানে পুজোর জোগাড় করা হয়ে গেছে, আর আমি ঘরের আমার গোপালের পুজোও দিয়ে নিয়েছি। সবসময় গোপালের পুজো আগে দিয়েই আমি সব জায়গায় যাই। আমি রেডি হয়ে গেছি, যাচ্ছি পুজো দিতে। আর পুজো ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব কীভাবে পুজো দিচ্ছি না দিচ্ছি। তোমাদের সাথে আগেই শেয়ার করছি সব কিছু কীভাবে জোগাড় করলাম। তা চলো আস্তে আস্তে আমরা মন্দিরের দিকে যাই, দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগবে। তো জোগাড় হয়ে বেরিয়ে পড়লাম। এবার দেখো মন্দিরে চলে এসেছি। আর আমাদের মন্দিরটা কিন্তু বেশ সুন্দর, নতুন হয়েছে এই মন্দিরটা। আগে পুরনো মন্দির ছিল, এখন এই সুন্দর করে ভেঙে খুব মন্দিরটা খুব সুন্দর করেছে। আর শিবরাত্রিতে খুব সুন্দর সাজায়, শ্রাবণ মাসেও দেখছি এবার খুব সুন্দর সাজিয়েছে। আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, মানে আমি গেছিলাম, আমার হাজব্যান্ডও গেছিলো, ও ভিডিওটা করেছে, তো একটু মন্দিরটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছে। দেখো মন্দিরটা কিন্তু খুব সুন্দর, এদিকে জিটি রোডের ওপরে মন্দিরটা, আর এই দুদিক থেকে ওঠা যায়। আর পুজোর কিন্তু খুব ভালো ব্যবস্থা আছে। পুজো জল ঢালার পরে করা যায়, পুষ্পাঞ্জলি দেওয়া যায়। আর দেখো এদেরকে বললেও বুঝবে না, এদেরকে বারবার মোমবাতি ধূপকাঠির জন্য বাইরে জায়গা করে দেওয়া হয়েছে, তাও এরা এই মন্দিরের ভেতরেই মোমবাতি ধূপকাঠি কিছু কিছু তো বাবার গায়ের সামনেই রেখে দেয়। আচ্ছা, তারা কি বোঝে না যে বাবার আগুন লাগতে পারে, তাপ লাগতে পারে, বাবার কষ্ট হতে পারে? আমার এগুলো ভীষণ বাজে লাগে। হ্যাঁ, মোমবাতি ধূপকাঠি দেখিয়ে বাবাকে বাইরে দিয়ে দাও না, কি কেন বাবার গায়ের মধ্যেই দিতে হবে কেন, আমি এটাও বুঝে পাই না। যাই হোক, কথা বলতে বলতে আমি এবার পুজোর ঘরে ঢুকে গেছি। আর এখানে দেখো প্রচুর ভিড় ছিল, সেভাবে ভিডিও করা যাচ্ছিল না, কারণ শ্রাবণ মাসটা ভীষণই ভিড় হয়। আর বাঙালিদের থেকে নন বেঙ্গলিরা বেশি আমাদের এখানে ভিড় করে। তা এবার আমি এখানে বাবার পুজোর জন্য প্রথমে জলটা ঢালা, আর এই যে এর আগে অনেক প্রসেস ছিল, সেগুলো আর ভিডিও করতে পারিনি ভিড়ের জন্য। তো আমি যাই হোক বাবার মাথায় ফুল আর বেলপাতা অর্পণ করলাম। আগে জল ঢেলেছিলাম, পঞ্চামৃত ঢেলেছিলাম, সব এগুলো বা ভিডিও করা হয়নি। তারপরে এই তিল আর চালটা অর্পণ করছি। ধূপ ধুনোটা দেখিয়ে আমি কিন্তু এখানে দিইনি, বাইরে দিয়েছিলাম। আর বাইরে এখানে নন্দী ফিরিঙ্গি আছে, এদেরকেও একটু ধূপধুনো দেখিয়ে দিলাম। দেখিয়ে এখানে বাইরে ধূপধুনোটা লাগিয়ে দিয়েছিলাম।
তারপরে আরও এখানে শিব মন্দির, শিব ঠাকুর আছে, মানে গাছের গোড়ায় অনেকের মনস্কামনা পূরণ হলে তারা শিব ঠাকুর এখানে রেখে যায় গাছের গোড়ায়। আমি সেখানেও একটু জল ঢেলে দিলাম। তা ভিডিওটা আজকে কেমন লাগলো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকেও। পুরনো বন্ধুদের জানাই অনেক ভালোবাসা। আর আজ যদি আমার ভিডিও প্রথম কেউ দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হয়ে যাবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।